বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের খাস্তা বিস্কুট কিভাবে করে। তো বন্ধুরা দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের বিস্কুট কিভাবে বানায়। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ আমি কিন্তু নারকেল নিয়ে নিচ্ছি, কোরানো নারকেল। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, দেখুন একটু 1 কাপের একটু বেশি আছে। তো যাই হোক, এবার আমি এই কাপ অনুযায়ী আমি আটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি। যে কাপ অনুযায়ী আমি নারকেল কোড়া নিয়েছি সেই কাপ অনুযায়ী আমি আটা নিয়ে নিয়েছি। এবার আমি একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে নারকেল কোড়াটা আর আটাটা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু 1/2 চামচ মতন নুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নুনটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আবারও মেখে নেব ভালো করে। তো বন্ধুরা নারকেলের বিস্কুটটা খাস্তা বানানোর জন্য আমি এখানে কি দেবো, এখানে কিন্তু একটুখানি তেল দিচ্ছি, রিফাইন্ড অয়েলই দেবেন। আমি এই এতটুকু এর মধ্যে আমি 4 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার আমি ময়ান দেবো ভালো করে, সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে কিন্তু মেশাতে হবে তেলটার সাথে। ঘি দিতে হবে না, তেল দেবেন, রিফাইন্ড অয়েল তেল, সর্ষের তেলও না, কিন্তু ভালো করে কিন্তু মেশাতে হবে। তো রিফাইন্ড অয়েল তেলটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, ময়ান দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে কিন্তু আমি নর্মাল স্টিলের চামচে, দেখুন এরকম স্টিলের চামচ আমি কিন্তু 4 থেকে 5 চামচ মতন চিনি নিয়েছি। এবার আমি এতে অল্প একটু জল দেবো, দেখুন ঠিক এই রকমই থাকবে কিন্তু জলটা। এবার কিন্তু চিনিটা যে খুব গলবে তাও না, কিন্তু জাস্ট 1-2 মিনিট এরকম করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা কিন্তু অথচ আস্ত থাকবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর এই চিনিটা কিন্তু এরকমই আস্তই থাকবে, নাড়াচাড়া করবেন ঠিকই, কিন্তু এরকমই আস্তই থাকবে কিন্তু চিনিটা। তো এইবার আমি এই চিনির এই শিরাটা দিয়ে এইভাবে অল্প অল্প করে দেবো আর মাখবো। এটা কিন্তু একটু শক্ত মতন ডো বানিয়ে নিতে হবে, একেবারে নরম না, একটু শক্ত করে মাখি ও ডোটা তৈরি করে নিতে হবে। আমি আবারও দেবো একটু চিনির শিরাটা, এইভাবে আমি আবারও মাখবো এইভাবে। তো বন্ধুরা দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা জিনিস মেশাতে ভুলে গেছি, তো তারপরেও দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তো আমার চিনির এটা কিন্তু এই এতটুকু বেঁচে গেছে, ঠিক আছে, দেখুন এটাই পারফেক্ট। তো এর মধ্যে আমি একটুখানি বেকিং পাউডার মেশাবো, এটাকে একটুখানি বিস্কুটটা ভাববে আর ক্রিস্পি হওয়ার জন্য। দেখুন এখানে বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার 1 চামচ মতন দিয়ে নিচ্ছে। আমি এটা দিয়ে আমি আবারও মেখে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। বন্ধুরা আমি বেকিং পাউডারটা মাখার পরে কিন্তু 10 মিনিট রেস্টে রেখেছিলাম আর ঢাকা দিয়েই রেখেছিলাম। দেখুন কতটা বেড়ে গেছে। তো যাই হোক, এটাকে কিন্তু আমি আবারও 2-3 মিনিট মেখে নিয়ে আমি একটা মোটা করে রুটির মতন করে নেবো। যেরকম রুটির মতন করে তো করে নেবো রুটির মতন। এটা কিন্তু করলে কিন্তু মোটা করেই করতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি একটা মোটা করে একটু বেলে নিয়েছি, একদম পুরো মোটা করে কিন্তু। তো এরপরে আমি এখানে একটুখানি ভিজিয়ে নেবো, এই চিনির শিরাটা দিয়ে একটুখানি হালকা করে ভিজিয়ে নেবো ওপরটা। এটা আপনার করতেও পারেন, নাও করতে পারেন। কেন করছি এটা আমি এবারে বলবো। এরপরে আমি এখানে কিন্তু সাদা তিল নিয়েছি, এর ওপর দিয়ে খানিকটা দিয়ে দিলাম। এটা এর উপর দিয়ে আমি এবারে বেলে নেবো, ঠিক আছে।
এটা কিন্তু যখন বিস্কুটটা তৈরি হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এবার আমি এটা চেপে চেপে দিলাম। এবার আমি এর মধ্যে হালকা করে আবারও বেলে নেব। তো বন্ধুরা দেখুন, সাদা তিল দিয়ে কিন্তু বেলে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে ছুরি দিয়ে ডিজাইন করব। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট্ট মতন বাটি নিয়েছি, এই বাটির মাপে আমি কেটে নেব। আপনাদের যদি কুকি কাটার থাকে তো সেক্ষেত্রে আপনারা কুকি কাটার দিয়েও করতে পারেন। চেপে চেপে নেব, কাটা যাবে এটা, বুঝলেন? জোরে জোরে চাপ দিয়ে দিয়ে করতে হবে। আমি একটা এভাবে আমি করে নেব যে কটা হয়। তো বন্ধুরা দেখুন, বিস্কুটগুলো সব কিন্তু করা হয়ে গেছে ডিজাইন। বন্ধুরা দেখুন, তেলটা আমি কিন্তু রিফাইন্ড তেলেই ভাজবো। তো এবার তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি যে বিস্কুটগুলো তৈরি করে রেখেছিলাম ডিজাইন, তো সেগুলো আমি এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো এক এক করে। এবার এগুলো কিন্তু উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু বিস্কুটগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি কিন্তু উল্টে পাল্টে বারে বারে নিয়েছি, বারে বারে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো যাই হোক, এবার আমি একটি প্লেটে তুলে নেব। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি যে কটা ছিল দেখুন। আর এইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনি 15 মিনিট পরের থেকে এমনি খাস্তা হয়ে যাবে। তো আমি তুলে নেবো এইভাবে। এবারে ঠান্ডা হয়ে গেলে এমনি খাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা এইভাবে নারকেলের বিস্কুটগুলো ট্রাই করবেন।